সুপার ম্যাথ ট্রিক্স পেজে সকলকে স্বাগত। চলছে শতকরা অঙ্ক। আজকে একটা অঙ্ক আছে, খুব সিম্পল একটা অঙ্ক, পরীক্ষা অনেক বারবার আসে, কিন্তু একটু ভালো করে না জানলে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং একবার ভালো করে জেনে নিতে পারলে এই অঙ্কগুলো খুব অনায়াসেই একটা সংখ্যা লেখার সাথে সাথে উত্তর হওয়া সম্ভব। একদম খুব ইজি। অঙ্কটাকে ভয় পেলে চলবে না, অঙ্কটাকে ভালোবাসতে হবে। যাই হোক, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত শতাংশ কম? বন্ধুরা, এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে, এইটা কিন্তু ধরতে হবে। এবং এইটা আমি সবাইকে শিখিয়েই ছাড়বো। যখন শুরু করেছি নিশ্চয়ই শেখাবো, চেষ্টা করব। আর আমি তারকনগর একাডেমিতে রবিবার করে আমরা বিভিন্ন ছেলে মেয়েদের পড়াই, বিশেষ করে পুলিশ বা রেল, স্কুল সার্ভিসে গ্রুপ সি, গ্রুপ ডি, কেপিএস, পিএসসি ক্লার্কশিপ, রেলের গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় তার জন্য আমি অঙ্কটা দেখাই শুধু রবিবার করে তারকনগর রেল স্টেশনের পাশেই তারকনগর একাডেমিতে। আরও বেশ কয়েকজন শিক্ষক মণ্ডলী আছে, তারাও পড়ায়, এবং পাশাপাশি কিছু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দেখাই। মেনলি অঙ্কটা দেখাই। তো দেখা যাক এই অঙ্কটা কীভাবে করা যায়। এখানে প্রথমে আগেও করিয়েছি, আজ একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য বিশেষ করে আমার এই প্রচেষ্টা, যে তাদেরকে যদি একটু হেল্প করতে পারি কোনোভাবে, সেটাই আমার প্রাপ্য। যাই হোক, সেটা আমার প্রচেষ্টা, ওদের জন্য কিছু করতে পারি কি না দেখা যাক। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। এই 20 আর এখানে আছে কম, এই দুটো ইন্ডিকেটার দিয়েই অঙ্কটা কীভাবে করা সম্ভব একটু ভালো করে যদি বুঝে নিতে পারো, আশা করি জীবনেও এই ধরনের অঙ্ক কোনোদিন ভুল হবে না। প্রথমে যেটা দেওয়া আছে 20%, চোখ বুঝে আমি 20 লিখবো, লিখে এখানে 100 লিখে দেবো। আমার কাজ হচ্ছে প্রথমে কত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে 100 গুণ করে দিতে হবে। দ্বিতীয় আছে এখানে আয় অপেক্ষা কত পার্সেন্ট কম। এই কম যদি থাকে, সবসময় মনে রাখবে কত কম। আচ্ছা, একটা জিনিস তোমরা ভালো করে দেখো, যে কম হলে নিচের সংখ্যা বড় হবে না ছোট হবে? যদি আমাকে এইটা ছোট করতে হয়, তাহলে নিচের সংখ্যা একে আমি বড় সংখ্যাতে ভাগ করবো না ছোটো সংখ্যাতে ভাগ করবো? নিশ্চয়ই যদি কম করতে হয় তাহলে বড় সংখ্যাতে ভাগ করতে হবে। কারণ মনে করো এখানে 5 আছে, 5 নয়, এখানে মনে করো 20 আছে। 20কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 5 হয়। এবার কত দিয়ে ভাগ করলে এই 5-এর থেকেও কম হবে? তার মানে কি আমাকে এখানে বড় সংখ্যা নিতে হবে। মনে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? 2। মানে এই সংখ্যা যত বাড়বে উপরের সংখ্যা কমবে, এই সংখ্যা যত ছোট হবে উপরের সংখ্যা তত বড় হবে। অর্থাৎ এইখানে কম আছে মানে আমাকে এই মানটা কম করতে হবে। এই মান কম বেরোবে মানে কি আমাকে বড় সংখ্যাতে ভাগ করতে হবে। কত বড় সংখ্যাতে ভাগ করতে হবে? নিচে 100 থাকবে, তার সঙ্গে এইখানে যে পার্সেন্টেজ থাকবে সেই সংখ্যাটা যোগ করতে হবে। তার মানে কি যখন কম করতে হবে মানে আমাকে বড় সংখ্যাতে ভাগ করতে হবে। তার মানে 120, এই যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে 120। 0 কেটে গেল, এটা 5 দিয়ে কাটলে যাবে না, 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 50/3। এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কী দাঁড়ায়? 16 × 2 = 3 দাঁড়ায়। তার মানে 3 হচ্ছে 3, 20, 3 × 6 = 18, 2 × 2 3% উত্তর। 16 × 2 মানে এই উত্তর। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যারা নতুন বা পুরনো যেই হও না কেন। কারণ কি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের অঙ্ক ভুল হবে না। নাহলে প্রায়শই এই ধরনের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বা অনেকে বুঝতে পারে না যে কী করব। কিন্তু এইখানে খেয়াল রাখবে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসবে গুণ 100, আর নিচে যে সংখ্যাটা বসাবো সেটা হচ্ছে যদি কম বলে তাহলে বড় সংখ্যাতে ভাগ করব, আর যদি বেশি বলে তাহলে ছোট সংখ্যা। ছোট সংখ্যা কত? এই 100 থেকে 20 যোগ আর বিয়োগ। উপরে তো 20 × 100 বা এখানে যে পার্সেন্টেজ থাকবে সেইটা গুণ 100, আর নিচে যদি কম করতে হয় তাহলে আমি বড় সংখ্যা মানে কি 100 সঙ্গে 20 যোগ
আর যদি বেশি থাকে মানে তাহলে এখানে কম থাকবে ন্যাচারালি, এখানে কম থাকবে। এখানে যদি বেশি যদি বের করতে বলে তাহলে 100 থেকে 20 বিয়োগ করে আমি এখানে 80 লিখবো। কারণ এই সংখ্যাটা যদি আমি 80 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা অনেক বেশি হবে, মানে এখানে তখন থাকবে কত বেশি। যখনই কম বলেছে আমি 100 সঙ্গে 20 যোগ করে এই সংখ্যাটাকে বড় করেছি, মানে উপরের সংখ্যা ন্যাচারালি কম হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।